প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে রাজধানীর আদাবরে মবের হাতে জিম্মি হয়েছিলেন এক যুবক। তাকে মুক্ত করতে 999-এ কল করে পরিবার, কিন্তু আভিযানিক দল সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ 3 জনকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। রাজধানী আদাবরের শ্যামলী হাউজিং। সোমবার দিবাগত রাতে পলাশ নামের এক যুবক সেখানে গেলে স্থানীয় জনতা নামে মব তাদের জিম্মি করে। এক পর্যায়ে পলাশের পরিবারের কাছে দাবি করা হয় টাকা। পলাশের পরিবার 999-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় ওই সন্ত্রাসীরা পুলিশ সদস্য আলামিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। হঠাৎ 7-8 জন লোক আসে, 7-8 জন পোলাপান, মানে ওদের নাম 2 জনের নাম জানি, জনি রনি। আসার পর আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওরে মারধর করে। মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে। সাহায্য নেওয়ার পর পুলিশ হয়তো 10টার সময় আসছে। আসার পর পুলিশের উপরে উল্টো হামলা করেছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী, পঙ্গু ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।